মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো। আমি কিন্তু একদমই ভালো নেই। চলো পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলেই জানবে আমি কেন ভালো নেই, কী হয়েছে সব জানতে পারবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু সকাল সকাল স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমার প্রচুর মাথা ব্যথা করছিলো সকাল থেকেই। আর দেখো আমি কিন্তু চলে যাচ্ছি এখন লাঞ্চ করতে। পুজো দেওয়া হয়ে গেছে, লাঞ্চ করতে চলে এসেছিলাম। লাঞ্চ টাঞ্চ করে এসে তারপর গেছিলাম বাইরে, একটু বিকালবেলায় বাইরে বেরিয়ে গেছিলাম। আর বাইরে বসে বসে তোমাদের এটাই বলছিলাম যে আমার শরীরটা খারাপ কেন নেই। আমার সত্যি বলতে কালকে রাতে একদমই ঘুম হয়নি। আর ঘুম তো হয়নি, আর যা আবার গরম পড়েছে, এত গরম পড়েছে কি বলবো। আমি ভাবছিলাম যে বৃষ্টি হলে খুবই ভালো হয়, সকাল থেকে এটাই ভাবছিলাম। আর সবসময় এটাই ভাবি যে বৃষ্টি হলে হয়তো ঘরটা ঠান্ডা হবে। আমাদের ঘরটা দেখতেই যতটা সুন্দর, আর আগের ব্লগে তোমাদের বলেছিলাম একদম ভালো না, এত গরমে টিকাই যাচ্ছে না, মানে মনে হচ্ছে আমি মরে যাবো, এরকম হাল হয়ে গেছে জানো তো ফ্রেন্ড, এত গরম কি বলবো। যাই হোক, তারপর আমি কিন্তু স্টেশনে এসেছিলাম, কারণ আমি ঠাকুর মন্দিরে গেছিলাম ট্রেনে করে অন্য স্টেশনে। তারপর এখানে দেখো আমি আজকে যেহেতু শনিবার, আমি বড় ঠাকুরকে আর লোকনাথকে আর মা কালীকে পুজো দিলাম। এখানে কিন্তু আমি পুজো টুজো দিয়ে বেরিয়ে যাচ্ছি, আবার যাব ঘরে। তার আগে আমি কিন্তু এখান থেকে নিয়েছিলাম জেলি। আমি না প্রচুর পরিমাণে কিছু খাই না খাই, জেলিটা আমার প্রচুর ফেভারিট। চকলেট আর জেলিটা আমার সবচেয়ে ফেভারিট, তার জন্য আমি অনেক দিন পর আমি জেলি খাচ্ছি। এর মধ্যে শুধু জেলি আছে জানো তো, বেশি দামও না, দেখতে পাচ্ছ মাত্র 10 টাকা। তা আমি নিয়েছিলাম 3টে জেলি। তারপর এখান থেকে জেলি নেওয়ার পর আর ঠান্ডা নিয়েছিলাম। এখান থেকে বলেছিলাম কাঁচের বোতল খাবো, কিন্তু কাঁচের বোতল কিন্তু ঠান্ডা ছিল না। আমার ঠান্ডা ছাড়া একদম গরম ভালোই লাগে না খেতে। তারপর কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম এখান থেকে, নিয়ে কিন্তু যাচ্ছি এখন স্টেশনের দিকে। দেখো স্টেশনের দিকে তো চলে এসেছি, এখন চলো ওপেন করে দেখাই জেলিটা তোমাদের কেমন। দেখো জেলিটা পুরো ভিতরটা আগে ছিল পিঙ্ক, এখন করে দিয়েছে হোয়াইট। আর সে খেতে যা সুন্দর না, তোমরা যদি যা যা খেয়েছো প্লিজ কমেন্টে জানিও। আর এদিকে দেখো আমি কিন্তু জেলি খাচ্ছিলাম। আর আমার শরীর খারাপ বলে না, আমার মা আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে জানো তো, প্রচুর কেয়ার করে। এর জন্য আমার সকাল থেকে মাথা ব্যথা বলে মা বলছে তুই যা ইচ্ছা কর, যা ইচ্ছা খা, আমি আজকে তোকে কিছু বলবো না। এর জন্য মা আমাকে কিন্তু সব কিছু কিনে দিচ্ছে আজকে, আর সবসময় কিনে দেয়। আমার মা যেটা যতই যা করুক না করুক, আমার আবদার সবসময় মা আমাকে আবদার মেটায়। তো যাই হোক, এখানে কিন্তু আমি জেলি খেতে খেতে ট্রেনে উঠে গেছিলাম। তারপর কিন্তু দিদির জেলির ভাগেরটাও আমাকে দিয়ে দিয়েছিলো, বলো তুই জেলি খেতে যখন এত ফেভারিট তুই আমারটাও খেয়ে নি। আমি কিন্তু খেয়ে নিয়েছিলাম। আর দেখো বাইরেটা প্রচুর অন্ধকার, তাই না? আর স্টেশনে কিন্তু একটাও লাইট জ্বলছিল না, মানে ট্রেনের লাইনগুলো যাকে বলে। তারপর কিন্তু আমি নেমে গেছিলাম স্টেশনে। দেখো স্টেশন চলে এসছে এদিকে। আমি কিন্তু স্টেশনে নেমে মাকে বলছিলাম মা আমি দই বড়া খাবো। মা বলো ঠিক আছে যা তুই দই বড়া খা। তারপর কিন্তু আমি এখানে নিয়েছিলাম দই বড়া, 1 প্লেট দই বড়া নিয়েছিলাম। দই বড়া মাত্র 2টো দেয় 1 প্লেটে। তারপর দই বড়া খেয়ে আমি নিয়েছিলাম ঘুগনি। মাকে বললাম মা দই বড়া তো খেয়েছি, এবার খাবো ঘুগনি, ঝাল ঝাল করে টক করে এবার খেয়েছি ঘুগনি। আর এত ঝাল দিয়েছিল, আমি জল কিনে জলটাও খেয়ে নিয়েছিলাম। তারপর যাই হোক, এখান থেকে ঘুগনি দই বড়া সব খাওয়া হয়ে গেলো। এখন যাবো হলো ঘরে যাওয়ার আগে আমি এখান থেকে নিয়েছিলাম একটা ঘট নেওয়ার পর এখন চলে এসেছি ঘরে। আর বাইরে দেখো আমি বসে বসে কী ভাবছি বলো তো, যে বৃষ্টি আসুক। আর সত্যিই দেখো ফ্রেন্ড বৃষ্টি হচ্ছে, বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ। লক্ষ্য করো লাইটের দিকে, তাহলে কিন্তু দেখতে পারবে বাইরে বৃষ্টি হচ্ছে, হাওয়া দিচ্ছে, আর প্রচুর পরিমাণে মেঘ ডাকছে, শুনতেই পাচ্ছ হয়তো তোমরা। তো যাই হোক, আমি কিন্তু এখানে বসে বসে ঠান্ডা খাচ্ছিলাম। চলো ব্লগটা এখানে শেষ করছি, পরের ব্লগে দেখা হচ্ছে। বাই বাই ফ্রেন্ড, লাভ ইউ।